ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জানুয়ারি 2022-এর জন্য দেওয়া হয়েছে। ফুল মার্কস হচ্ছে 20। এর আগে ম্যাথটা ডিসকাস করে দেওয়া হয়েছে এবং এক করে বাকি প্রতিটি সাবজেক্ট এখানে সলভ করে দেওয়া হবে। কোশ্চেন পেপারটি দেখে নাও। রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটা পড়ে নিই, নিচে যে কোশ্চেনগুলো আছে অ্যান্সার করতে হবে। প্যাসেজটা সিন প্যাসেজ, তোমাদের টেক্সটই আছে। যেখানে অ্যাক্টিভিটি 1-এ প্রথমে এতে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, আর বিতে বলছে ট্রু ফলস লেখার জন্য এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অ্যাক্টিভিটি 2-তে বলছে ম্যাচ করতে হবে কলামটা। আর লাস্ট অ্যাক্টিভিটি 3-তে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 80 ওয়ার্ডসের মধ্যে। এটা 8 মার্কস আছে। নিচে কিছু হিন্টস দেওয়া আছে। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নিই। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। প্যাসেজটা দেওয়া হয়েছে দ্য উইন্ড ক্যাপ এই টপিকটা থেকে। প্রথম লাইনটা মানে কি তাহলে? ছেলেটা যার নাম জন, সে তার মায়ের বাধ্য ছিল বা মায়ের সব কথা শুনতো। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. সেজন্য কী করেছিল? সে তার খামারের কাজে গেছিল একটা হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কিন্তু পুনরায় আর সে সমুদ্রের কথা উল্লেখও করেনি। One day he had been walking behind the plow. একদিন সে লাঙল দিচ্ছিল, তখন সেই লাঙলের সাথে সাথে হাঁটছিল। He all but ran over a teeny green turtle on a clod of dirt. সে কি দেখলো? একটা ছোট্ট সবুজ কচ্ছপ যাচ্ছিল খুব ধীর গতিতে একটা কাদামাটি ঢেলার ওপর দিয়ে। He picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কি করেছিল? সেই কচ্ছপটাকে তুলে নিয়ে তার মাথায় বসিয়েছিল, মাথায় রাখলো যেখানে জানতো সে সেফ থাকবে, সুরক্ষিত থাকবে। When he was done the ploughing, যখন তার লাঙল দেওয়ার কাজ শেষ হলো, জন plucked the turtle from his head. তার মাথা থেকে কচ্ছপটাকে তুললো। To his utter surprise, he found that, অবাক হয়ে দেখলো, it had turned into a teeny green fairy man. সেই কচ্ছপটা পরিবর্তিত হয়ে গেছে একটা ছোট্ট সবুজ পরিদের মতো মানুষে। That stood upon his farm and bowed. যেটা তার হাতের তালুর ওপর দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। এরপর আমরা অ্যাক্টিভিটি 1 কোশ্চেনগুলো সলভ করে নেব। এতে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। জন ওয়াজ এনগেজড ইন, জন কিসে ব্যস্ত ছিল? ডোমেস্টিক ওয়ার্ক, মোটর ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক। ফার্মের কাজে ব্যস্ত ছিল, এখানে দেখো সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। 2, দ্য টিনি টার্টেল ওয়াজ ফাউন্ড অন দ্য, কোথায় খুঁজে পেয়েছিল সে কচ্ছপটাকে? প্লাউ, ক্লড অফ ডার্ট, সিসাইড। He all but ran over a teeny green turtle on a clod of dirt. তাহলে অ্যান্সার কী হবে? ক্লড অফ ডার্ট, অপশন বি হবে আমাদের অ্যান্সার। তাহলে এর একের কোশ্চেন অ্যান্সার হলো অপশন সি, এর কোশ্চেন অ্যান্সার হলো অপশন বি। খাতায় যখন অ্যান্সার লিখবে, প্রথমত অ্যাক্টিভিটি 1 লিখলে, এরপরে এ দিলে, এর 1 দেবে, 1 দেওয়ার পরে এই লাইনটা লিখবে, লেখার পরে অপশন নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখে দেবে। যেটা অ্যান্সার সিতে ছিল ফার্ম ওয়ার্ক, সেটা লিখে দেবো। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা এইভাবে লিখে নেবে। বিতে কি বলছে দেখো, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই স্টেটমেন্টটা ট্রু হলে টি লিখবো তার জন্য এই বক্সে, ফলস হলে এফ লিখবো এই বক্সে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইওর অ্যান্সার। সত্য হলে কেন সত্য সেটা এখানে লিখতে হবে, আর মিথ্যা হলে কেন মিথ্যা সেটাও লিখতে হবে। নাম্বার, জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার। জন কখনো তার মায়ের কথা শোনেনি বা মায়ের বাধ্য ছিল না, এটা মিথ্যা, তার মানে আমরা ফলস লিখবো। কেন মিথ্যা দেখো, প্রথম লাইন, দ্য বয় হুজ নেম ওয়াজ জন হি হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখানে আছে অলওয়েজ ওবেড, সর্বদা তার মায়ের বাধ্য ছিল, মায়ের কথা শুনতো। তাহলে এখানে লিখব সাপোর্টিং স্টেটমেন্টে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ঠিক আছে, এখান থেকে এতটা, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। দ্য লিটিল টার্টেল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার। সত্য, তার জন্য টি লিখলাম। কেন সত্য দেখো, এখানে দেখো, হি অল বাট রান ওভার আ টিনি গ্রিন টার্টেল অন আ ক্লড অফ ডার্ট। গ্রিন টার্টেল। সাপোর্টিং স্টেটমেন্ট 2 এর কোশ্চেন এখানে লিখছি, হি অল এই যে এই লাইনটা লিখেছি, এখান থেকে এতটা।
3 নাম্বার, দ্য লিটল টার্টেল কনভার্টেড ইন্টু আ বিউটিফুল মারমেড, এটা ফলস। কজ দেখো, লাস্ট লাইন, ইট হ্যাড টার্নড ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারি ম্যান। এখান থেকে এতটা, তাহলে বি এর 1 ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি এখানে। 2 ট্রু, এখানে লিখেছি সাপোর্টিং স্টেটমেন্ট। 3 ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি এখানে। নেক্সট অ্যাক্টিভিটি 2 দেখো কি বলছে, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দ্য অ্যান্টোনিমস। কিন্তু কলামে দেখো এখানে কাউন্টেবল, এখানে আনকাউন্টেবল নাউন দেওয়া হয়েছে, তার মানে এটা ভুল আছে। এখানটাতে হবে ওয়ার্ডস আর এখানটাতে হবে অ্যান্টোনিম। টিনি, সেফ, ওবে, হেভি, ডিসওবে, লাইট, হিউজ, আনসেফ। ম্যাচ করতে হবে। টিনি মানে ছোট, হিউজ মানে বড়, তাহলে এটা ম্যাচ হলো এর সাথে। বিপরীত শব্দ তার সাথে ম্যাচ করতে বলেছে। সেফ মানে সুরক্ষিত, আনসেফ মানে অসুরক্ষিত, তাহলে এটা ম্যাচ করলে এর সাথে। ওবে মানে মান্য করা, ডিসওবে মানে অমান্য করা, তাহলে এটা ম্যাচ করলে এর সাথে। আর হেভি ভারী, লাইট হালকা, ঠিক আছে। ওয়ার্ডস অ্যান্টোনিম লিখে নেবে খাতা যখন লিখবে, এরপরে বাঁদিকে যেগুলো আছে পরপর লিখে নিলে। আমি একটা লিখে দেখিয়ে দিচ্ছি, যেটা ম্যাচ করবে পাশাপাশি লিখব। এরমভাবে খাতায় লিখে নেবে। উপরে অ্যাক্টিভিটি 2 লিখে নেবে। অ্যাক্টিভিটি 3 দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words on protection of wildlife. Protection of wildlife. Wildlife is a term that refers to animals that are not normally domesticated. Preservation of wildlife means providing protection to wild animals. Wildlife is an important part of nature that maintain the balance in the ecosystem. But now the wildlife on the earth is in danger. Man has been very cruel to wild animals. Man has hunted wild animals for food, for adventure, and for greed of money. Wildlife is important for its beauty, economic, scientific, and survival value. The growth of population has caused a lot of damage to the wildlife. It is impossible to imagine the earth without the wildlife. So human beings need to feel the importance of wildlife and should protect it. It is our responsibility to save the wildlife. তাহলে এই পুরো কোশ্চেন পেপারটা আমরা ডিসকাস করে নিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।